এখন আর কাল বিলম্ব না করে আমাদের সামনে এখনই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন প্রধান মুফতি রেজাউল করিম আবরার জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব দামাত বরকাতুম হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বগুড়া শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেসা খেলার মাঠে আজকের এই আজিমুশ-শান ইসলামী মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এত মানুষ একটু কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। খুব লম্বা চড়া আলাপ করার মতো সুযোগ নাই। আল্লামা মামুনুল্লাহ হাফিজাহুল্লাহ আসবেন, তিনি গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখবেন ইনশাআল্লাহ। আমি কয়েকটা কথা বলবো, যেহেতু দেখতে পাচ্ছি এখানে প্রচুর মাদ্রাসার ছাত্র আছেন, বিশেষ করে তারুণ্যকে আমি বেশি দেখছি। যেহেতু এখানে সংখ্যায় তারুণ্য বেশি, এই জন্য তারুণ্যকে কেন্দ্র করে কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমাদের আকাবিরে দেওবন্দের স্বর্ণ কাফেল আরেকজন দীপ্ত প্রদীপ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তিনি সহ আমাদের আকাবির যতজন পরকাল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অনেকে আমাদেরকে বলে যে আপনারা এত আকাবির আকাবির করেন কেন? আমরা বলি আমরা আকাবির আকাবির করব না, কারণ আমাদের আকাবিরদের স্বর্ণোজ্জ্বল যে কাফেলা আছে, তোমাদের তো এরকম কেউ নাই, তোমাদের থাকলে না তোমরা করতা। আমাদের আকাবিরগণ আছেন যারা কোরআন সুন্নাহর প্র্যাকটিক্যাল কোরআন সুন্নাহর শিক্ষাকে তাদের জীবনে ধারণ করেছিলেন। একদম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আমাদের বর্তমান আকাবির যারা আছেন তাদেরকে দেখেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ
দুই পাশে দুটা স্ক্রিন দিছে, তো এই জন্য এদিকে কিবলা হইলো এদিকে, এদিকে এদিকে থাকায় আমার মনে হয় মানে ওনারা আমার আলোচনা দেখতেছে না, অন্যদিকে তাকিয়ে আছে। যাক, সমস্যা নাই, আল্লাহ ভরসা। তো আমি যে কথা বলছিলাম, 1947 সালে যে দেশ বিভক্ত হয়েছিল, এই দেশ বিভক্তের পক্ষে বিশেষ করে মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমির থিম, এটার পক্ষে জোরালো যারা ভূমিকা রেখেছিলেন, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, তারপর আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ, আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ সহ আমাদের আকাবিরদের একটা বিশাল কাফেলা ছিলেন। আপনি যদি বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করতে হয়, বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করতে হলে আপনাকে 47 স্বীকার করতে হবে। আপনাকে যদি 71-এর কথা বলতে হয়, তাহলে আপনাকে 71 স্বীকার করতে হলে আগে 47 স্বীকার করতে হবে, কারণ 47 স্বীকার না করলে 71ই তো থাকে না। এটা হলো বাস্তব কথা। ব্রিটিশদের অত্যাচারে পুরো উপমহাদেশে ব্রিটিশরা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। কি পরিমাণ স্টিম রোলার চালিয়েছে, এগুলা মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর আত্মজীবনী পড়বেন, কারওয়ানে জিন্দেগি। এছাড়া আমাদের আকাবিরে দেওবন্দের ত্যাগ তিতিক্ষা নিয়ে অনেক ভালো ভালো বই রচিত হয়েছে। উলামায়ে হিন্দ और उनका মুজাহাদানা কারনামা, উলামায়ে হিন্দ কা শানদার মাদি, আর অনেক বই আছে, এগুলো পড়বে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের ক্ষমতা যখন দখল করে নিল প্রাতিষ্ঠানিকভাবে 1803 সালে, এরপরে অনেক কিছু হয়েছে। বিশেষ করে 1857 সালে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, 1757 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর আস্তে 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 সব কিছুই ব্রিটিশরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আর আনুষ্ঠানিকভাবে যতটুকু মুঘল সাম্রাজ্য ছিল 1803 সালে সেটা দখল করেছে। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমাদের ব্রিটিশ উপনিবেশবাদ ছিল 150 বছর, আর টোটাল ধরলে 190 বছরের মতো। খুব ভালো করে কথা শুনবেন। গত বছর আমি গিয়েছিলাম উজবেকিস্তান, বুখারা, সমরকন্দ, তিরমিজ, এই জায়গাগুলো। আমাদের ফিকহে হানাফিতে দেখবেন বলা হয় উলামায়ে মাওরাউন নাহার, মাওরাউন নাহার। যেমন আমাদের চরমোনাইকে অনেকে বলে নদীর পাড়ে, হ্যাঁ বলে না, দুষ্টমি করে বলে। তো মাওরাউন নাহার মানে নদীর ওপারে, নদীর ওপারে। আপনি তিরমিজে গেলে এক পাশে তিরমিজ আর আরেক পাশে হলো আফগানিস্তান, অর্থাৎ এই পারে তিরমিজ, ওই পারে আফগানিস্তান। মধ্যবর্তী একটা নদী আছে, এটাকে বলে আমুদরিয়া। খুব বেশি বলো না, আমুদরিয়া। ওই দরিয়ার আমুদরিয়ার এপারে হলো আফগানিস্তান, আর অপারের যে শহরগুলো আছে তিরমিজ, বুখারা, সমরকন্দ, আসফাহান, এগুলাকে বলা হয় মাওরাউন নাহার। এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকীদার ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, এরপরে আপনি যান আমাদের আবু হাফস কবির রহমতুল্লাহ আলাইহি, আমাদের তাসাউফের ইমাম বাহাউদ্দিন নাকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, সুনানুদ দারিমির লেখক ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহি, হেদায়া শরীফের লেখক ইমাম বুরহানুদ্দিন মারগিনানী রাহিমাহুল্লাহ। ইলমের এরপর মনে করেন আমাদের, আমরা পড়ি না উসুলুস শাসি, এই শাস একটা শহর, এটার নাম এখন হইল তাশকন্দ, মানে আমরা তাকে বলি তাশকন্দ। এই তাশকন্দের আগের নাম ছিল শাস। তো আমি অনেক খুঁজছি যে উসুলুস শাসি আমাদের প্রথম প্রেম, আমাদের ইলমের প্রথম প্রেম যে কয়েকটা কিতাবের সাথে আছে, কুদুরি, উসুলুস শাসি, নুরুল ইজা। আমি অনেক খুঁজেছি যে দেখি যে শাসে ওই নিজামউদ্দিন শাসি রাহিমাহুল্লাহর মাকবারাটা কোনোভাবে খুঁজে বের করা যায় কিনা। ওই রাশিয়ানরা তো বুলডুজার দিয়ে, আপনি ইমাম দারিমি রাহিমাহুল্লাহর খবর পাবেন না, ইমাম সাহেবে হেদায়ার খবর পাবেন না। এগুলা সব ব্রিটিশ, এই ব্রিটিশ বলছি, রাশিয়ানরা বুলডুজার দিয়ে সব ভেঙ্গে চৌচির করে দিয়েছে। আমি যেটা বলছিলাম, এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন খরতঙ্গে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত বড় ইমাম! ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইলমে হাদিসে তার কি মাকাম!
এগুলা কম বেশি আমরা সবাই জানি, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহর মাকাম সম্পর্কে আমরা সবাই জানি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেখানে ঘুমিয়ে আছেন ওটার নাম হলো খরতাং। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার শান ছিল, ওনাদের ইলমের জালালাত ছিল। একটা হালকা কোরআনের মাসালা আসছে, উনি যখন মানে বুখারায় আসছেন, বুখারার থেকে সমরকন্দ মনে করেন 400 কিলোমিটার হবে, 450 কিলোমিটার। তো বুখারার গভর্নর শুনেছে বুখারায় এত বিশাল বড় একজন মুহাদ্দিস আসছেন, যিনি সহিহ বুখারী লিখছেন, সারা দুনিয়ার বড় বড় মুহাদ্দিস তার থেকে হাদিস শুনে, হাফিজুল হাদিস। উনি প্রস্তাব দিয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে, আপনি আমার প্রাসাদে এসে আমার ছেলেকে আমার মেয়েকে বুখারী শরীফ পড়াবেন। উনি বলছে এটা নট এলাও, কখনো হবে না। আপনার ছেলে মেয়ে যদি পড়াতে চান আমি যেখানে পড়াই এখানে আসবেন, আপনার বাসায় গিয়ে আমি পড়াতে পারি না, কারণ আপনার বাসায় গিয়ে আমি পড়ানো মানে আমার ইলমকে অপমান করা। গভর্নর বলছে ঠিক আছে ইমাম বুখারী, আপনার কাছে পাঠাবো, একটা শর্ত আছে। সেটা হলো কি, যেহেতু আমার ছেলেরা বাদশার ছেলে, গভর্নরের ছেলে, আমার ছেলে মেয়ে যখন পড়বে তখন তাদের সাথে আর কাউকে বসাতে পারবেন না। বলছে এই শর্ত হবে না, ইলমে কে গরিব কে ধনী, কে বাদশার ছেলে কে রাজার ছেলে, ইলমের সাথে এটা সম্পর্ক নাই। যদি সবার সাথে বসে আপনার বাচ্চারা পড়তে পারে তাদেরকে পাঠান। বাদশা পাঠায় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিছনে বসরার গভর্নর লেগে গিয়েছে, লম্বা কাহিনী। এদিকে ইমাম জুহরির সাথে খলকা কোরআনের মাসালা নিয়ে ইখতিলাফ আছে। খলকা কোরআনের মাসালা নিয়ে কি ইখতিলাফ এটা এখানে ব্যাখ্যা করবো না, কারণ এটা বললে আমার আওয়াজ এখানে আজকে শেষ হয়ে যাবে। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ মাসালাতু খালকিল কোরআন পড়বেন, আরো আকীদার অনেক ভালো ভালো কিতাব আছে, এগুলা পড়লে খালকে কোরআনের শাব্দিক ইখতিলাফ যতটুকু ছিল এতটুকু বুঝতে পারবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বুখারা থেকে বের করে দেওয়া হয়েছে। উনি ওনার আত্মীয়ের বাড়ি সমরকন্দ থেকে 45 কিলোমিটার দূরে খরতন, এখনো নিবৃত গ্রাম, এই বগুড়া শহরের মতো না। বগুড়া শহর থেকে নওগাঁ যাওয়ার পথে যেরকম নিবৃত গ্রাম আছে, বগুড়া শহর থেকে এদিকে আপনার গাইবান্ধা যেতে যেমন নিবৃত গ্রাম আছে, এরকম একটা গ্রামে ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্স, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে ঘুমিয়ে আছেন। তাহলে দেখেন, যেই ভূমিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, আমি কেন এই গল্প বলছি ভালো করে শুনেন। যেই ভূমিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমরা সবাই চিনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাই ছিলেন হযরত কুসাম ইবনে আব্বাস, কাফ সা মিম, কুসাম ইবনে আব্বাস। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারুল আলামিন নুবালাতে তার জীবনী লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজ সাহাবা তার জীবনী লিখেছেন। উনারা লিখেছেন কানা আশবাহুন নাস বিল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সাথে হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার চেহারার মিল ছিল। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর মুবারকে যখন দাফন করা হয়েছে, যে কয়েকজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে তার রওজা মুবারকে তার কবর মুবারকে রাখার জন্য নেমেছিলেন, তার ভিতর অন্যতম ছিলেন হযরত কুসাম ইবনে আব্বাস। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিয়ারুল আলামিন নুবালা হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জীবনী লিখতে গিয়ে বলেছেন, কানা আখিরু মান খারাজা মিন লাহদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে সর্বশেষ তিনি আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আদর করতেন। হযরত আলী উঠে গিয়েছেন, আবু বকর উঠে গিয়েছেন, ওমর উঠে গিয়েছেন, কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠছেন না। কানা আখিরু মান খারাজা মিন লাহদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে সবার শেষে বের হয়েছিলেন কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমরকন্দে ওনার যে রওজা যেখানে আছে মাকবারা, ওইটাকে ওরা নাম দিয়েছে শাহে জিন্দা। শাহ মানে বাদশাহ, জিন্দা মানে জীবিত। আপনারা জানেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা তো মৃত না, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। তো ওনারা এই এলাকার নাম দিয়েছে শাহে জিন্দা, একটা পাহাড়ের উপর হযরত কুসাম ইবনে আব্বাসের কবর, আর অনেক বড় বড় মুহাদ্দিসদের কবর। আপনারা, আমি যেই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে সমরকন্দের গল্প শোনাচ্ছি, বুখারার গল্প শোনাচ্ছি, ওখানে কত বিশাল বিশাল মাদ্রাসা আছে ছিল আগে। ওখানে রাশিয়ান আগ্রাসন ছিল 90 বছর, আর আমাদের এখানে ইংরেজদের আগ্রাসন ছিল 150 বছর। আপনি যদি এখন বুখারায় যান তাহলে এখানে যে কুসাম ইবনে আব্বাস আছেন, এখানে যে ইমাম বুখারী আছেন, অনেক পোলাপাইন পাবেন যারা বুখারীকে চিনেই না। আপনি যদি তিরমিজ যান, এদের সংস্কৃতি দেখলে, তাদের চালচলন দেখলে, এমনি মানুষ হিসেবে তারা খুবই ভালো। এবং আমাদের ইসলামের যতগুলো আখলাক আছে, মেহমানকে সম্মান করা, না ঠকানো,
ধান্দাবাজি না করা, এগুলো তাদের নাই, চরিত্রগতই নাই। কিন্তু ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলোর কিছুই পাবেন না। হিজাব পাবেন না, পুরুষদের দাড়ি পাবেন না। এখন একটু 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 করে ফিরতেছে, কিন্তু রাশিয়ান আগ্রাসন 90 বছরে পুরো তুর্কিস্তানকে নষ্ট করে দিয়েছে। এবার আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, তুর্কিস্তানে 90 বছরে মেসাকার হয়ে গেল, পুরো প্রজন্ম থেকে প্রজন্ম ইসলাম বিদায় নিয়ে গেল, প্রজন্মের কোথাও ইসলাম নাই, সব কিছু থেকে ইসলাম বিদায় নিয়ে নিল। শুধু রাষ্ট্র থেকে ইসলাম তুর্কিস্তানের বিদায় নিয়েছে, শুধু এমন না, একদম ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায় তুর্কিস্তানে ইসলামের বিদায় হয়ে গিয়েছে। এর বিপরীত আমাদের ভারত উপমহাদেশে দেখেন, ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্য থেকে ক্ষমতা নিয়েছে ইংরেজরা, তারা কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, এগুলার কম বেশি দাস্তান আপনারা সবাই জানেন। আলেমদেরকে কি পরিমাণ জুলুম করেছে আপনারা জানেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের প্রত্যেকটা রোডে স্বাধীনতাকামী যতজন আলেম ছিলেন তাদের লাশ ঝুলিয়ে রেখেছে। এমন হয়েছে আলেমদেরকে বস্তায় ভরেছে, বস্তায় ভরার পর আলেমদেরকে জাহাজে তুলে সমুদ্রের মাঝে নিয়েছে, সমুদ্রের মাঝে নিয়ে নিক্ষেপ করেছে। শেখ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাল্লাহকে মাল্টায় দ্বীপান্তর করেছে। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির মাতার মূল্য ঘোষণা করেছে। শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু তাকে বন্দী করেছে। কত জুলুম অত্যাচার করেছে। আমাদের রাষ্ট্র ক্ষমতা থেকে তারা ইসলামকে নামিয়ে দিয়েছিল ইংরেজ, কিন্তু আমাদের সভ্যতা থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে ইসলামের ছায়া কেন মুছে দিতে পারে নাই? খুব ভালো করে যে পয়েন্টটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, তুর্কিস্তান কেন বাংলাদেশ হলো না, সমরকান্দ কেন বাংলাদেশ হলো না, বুখারা কেন পাকিস্তান হলো না, তুর্কিস্তান কেন ইন্ডিয়ার মুসলমানদের মানে ইসলামের নাম নিশানা আদর্শ সব কেন তুর্কিস্তান থেকে বিদায় নিল না? এটার মূল কারণ বুঝতে হলে একটা জিনিস আপনাকে বুঝতে রাখতে হবে। তুর্কিস্তানে যখন ইসলামের বিদায় হয়েছে, ইসলামের বিদায় হওয়ার সাথে সাথে অনেক আলেমকে শহীদ করে দিয়েছে। বাকি যারা আলেম ছিলেন কেউ ইন্তেকাল করেছেন, কেউ চুপি চুপি ইবাদত বন্দেগী করেছেন, অথবা কেউ কেউ হিজরত করে অন্য কোথাও চলে গিয়েছেন। এর বিপরীত আমাদের ভারত উপমহাদেশের আপনি চিত্রটা মিলাবেন। ভারত উপমহাদেশে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর যখন মুসলমানদের উপর জুলুমের স্টিম রুলার নেমে আসলো, আলেমদের উপর জুলুমের স্টিম রুলার নেমে আসলো, মুসলমানরা বিশেষ করে আলেমরা দেখলেন এখন তো আর ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধ করতে পারবো না, এখন যদি ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধ করি টিকতে পারবো না, আমাদের অস্ত্র নাই, আমাদের সৈন্য নাই, আমাদের সমস্যা, এখন আমরা যুদ্ধ করলে একদিনও টিকতে পারবো না, কারণ সব জায়গা ব্রিটিশ নিয়ন্ত্রণ করে ফেলেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের আকাবিরগণ দেখেছেন যে এখন আমাদেরকে তাই করতে হবে। কি করতে হবে? আমরা দুনিয়া থেকে বিদায় নেব, ঠিক আছে, হয়তো আমরা আমাদের মাতৃভূমি স্বাধীন করতে পারবো না, হয়তো আমরা আমাদের মাতৃভূমি আজাদ করতে পারবো না, হয়তো আমরা আমাদের জন্মভূমিকে ব্রিটিশের কবল থেকে মুক্তি লাভ করাতে পারবো না, হয়তো আমরা আমাদের জমিন থেকে কুফফার বেঈমান মুশরিকদেরকে তাড়াতে পারবো না, কিন্তু আমরা স্বাধীনতার যে চিন্তা ধারণ করি, আমরা মাতৃভূমি রক্ষার যে চিন্তা ধারণ করি, আমরা এলাউ কালিমাতিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার যে চিন্তা ধারণ করি, ওই চিন্তা ধারণ করতে হলে যদি আমরা না পারি আমাদের চিন্তাটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। কারণ পরবর্তী প্রজন্ম যদি এই চিন্তা ধারণ করে, আমরা যদি না পারি, তারা ব্রিটিশদেরকে পিটিয়ে বিদায় করবে। এই বসো বসো, পরে স্লোগান করে দিবেন, কথা ভালো করে বুঝেন। এই চিন্তা থেকেই একটা প্রতিষ্ঠান হয়েছিল, যে প্রতিষ্ঠানের নাম দারুল দেওবন্দ। কাসিম নানতবী রহমতুল্লাহ এই প্রসিদ্ধ ঘটনা আপনার তারানায় দারুল দেওবন্দে শুনেছেন। খুদ সাকিয়ে কাউসার নে রাখি মে খানে কি বুনিয়াদিহা। কাসিম নানতবী রহিমাহুল্লাহ এই প্রজন্মের কাছে চিন্তা শেয়ার করার জন্য, অর্থাৎ যেই চিন্তাটা আমরা ধারণ করছি যে ব্রিটিশের সাথে জিহাদ করতে হবে, যেই চিন্তাটা আমরা ধারণ করছি মিল্লাতের ইমানের হেফাজত করতে হবে, যেই চিন্তাটা আমরা ধারণ করছি ব্রিটিশকে তাড়ানো ফরজ, যেই চেতনাটা আমরা ধারণ করছি 700 বছর ক্ষমতায় আমরা ছিলাম, ভারতের রাষ্ট্র ক্ষমতায় আবার ইসলামকে আনতে হবে, আমরা যদি বিদায় নেই, আমাদের বিদায়ের সাথে সাথে এই চিন্তাটা যেন দাফন না হয়। আমাদের আকাবিরগণ একটা প্রতিষ্ঠান করার নিয়ত করেছেন, চিন্তা ফিকির করছেন। কাসিম নানতবী রহমতুল্লাহ রাত্রে ঘুমিয়েছেন। হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতবী রহমতুল্লাহ রাত্রে ঘুমিয়েছেন। স্বপ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার কোন উম্মাহ যদি আমাকে স্বপ্ন দেখে ফাকাদ রাআনি, সে আমাকেই স্বপ্ন দেখলো। কেন? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিম নানুতুবিকে জিজ্ঞাসা করেন, কাসিম এত চিন্তিত কেন? কাসিম এত পেরেশানি কেন? কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালাত জানিয়ে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে একটা দাগ দিয়ে বললেন, ও কাসিম, আমি আমার মুবারক লাঠি দিয়ে দাগ দিয়ে গেলাম, ওই দাগের মধ্যে তুমি মাদ্রাসা করো। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গিয়েছে, দৌড় দিয়ে ওই জায়গায় যান, গিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারকের দাগ স্পষ্ট দেখা যায়। সুবহানাল্লাহ। ওই যে লাঠি মুবারক দিয়ে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে গিয়েছেন। মাত্র একজন ছাত্র ছিলেন মাহমুদ হাসান, আর একজন উস্তাদ ছিলেন মোল্লা মাহমুদ। এই দুই মাহমুদ দিয়ে দারুল দেওবন্দের সূচনা। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী, আমাদের আকাবির, আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমার ছাত্রদেরকে বলবো ওনার সফরনামা পড়বেন, সফর দর সফর, দুনিয়া মেরে আগে, জাহানে দিদা, খুতবাতে দাওরায়ে হিন্দ, আরো অনেক সফরনামা আছে। শুধু ফেসবুক এবং ইউটিউবিং না করে এগুলা পড়বেন, কারণ আকাবিরদের আল বারাকা মা আকাবিরিকুম, আল মুস্তাদরাক আলা সহিহাইনে হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাবিরদের মধ্যেই আল্লাহ তাআলা বারাকা রেখেছেন। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন যে আমি আগে শুনতাম সারা দুনিয়ার যেখানে দ্বীনের খেদমত চলছে তার সাথে আকাবিরে দেওবন্দ জড়িয়ে আছেন। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি নিজে সারা পৃথিবী ঘুরেছি, নিজে সারা পৃথিবী ঘুরে দেখেছি, যেখানেই যারা নিজের দ্বীনের খিদমত করছে তারা কোনো না কোনো ভাবে দেওবন্দের সাথে জড়িত। মাত্র এক উস্তাদ দিয়ে দারুল দেওবন্দ শুরু হয়েছে, মোল্লা মাহমুদ, আর একজন ছাত্র মাহমুদ হাসান। মাহমুদ হাসানকে, যাকে ইতিহাস বলে তিনি শেখুল হিন্দ, পুরা হিন্দের শায়েখ ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ব্রিটিশরা তাকে জিদ্দা থেকে গ্রেফতার করে মাল্টায় নিয়ে গিয়েছিল। কি পরিমাণ জুলুম করেছে, কি পরিমাণ অত্যাচার করেছে। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর তাকে গোসল করার জন্য তার শরীরের কাপড় যখন খোলা হয়েছে, দেখা যায় তার রানে গুস্ত নাই, পিঠে গুস্ত নাই। কেন? ব্রিটিশরা যখন তাকে মাল্টার কারাগারে বন্দী করে রেখেছিল, শীতের প্রচন্ড রাতে লট গরম করে রড দিয়ে সেকা দিত, আর বলতো, কাসিম নানুতুবি বলো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, ব্রিটিশের বিরুদ্ধে আর ফতোয়া দিবা না, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের কথা বলবা না। একদিকে হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ পিঠে শরীরে আপনার রড গরম করে সেকা দেয়, আর বলো ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিবা না। কাসিম হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ বলেন, আমার জীবন চলে যেতে পারে, আমাকে জ্বালিয়ে ছাই করতে পারেন, আমার ছাই থেকে আজাদির আওয়াজ আসবে, আমার ছাই সারা উপমহাদেশের মুসলমানকে বলবে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই দেশকে আপনি ব্রিটিশদের কবল থেকে মুক্ত করেছেন আমাদের আকাবিরগণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন আমাদের আকাবিরগণ। ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে সম্মুখে জিহাদ করেছেন আমাদের আকাবিরগণ। প্রজন্মের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন আমাদের আকাবিরগণ। ইসলামের হেফাজত করেছেন আমাদের আকাবিরগণ। আজাদের পতাকা তুলেছেন আমাদের আকাবিরগণ। আমাদেরকে ওভারটেক করে বাংলাদেশ কারো কাছে বরখা দেওয়া হয় না। আমি যখন ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্সে গেলাম, ওখানে একজন বড় শায়েখের সাথে আমার কথা হলো। আমি কোনাকে বললাম যে দেখেন, ব্রিটিশ আগ্রাসন আর রাশিয়ান আগ্রাসনের মধ্যে পার্থক্য হলো, আমাদের ভাগ্য ভালো আমরা একজন কাসিম নানুতুবিকে পেয়েছিলাম, আমাদের ভাগ্য ভালো আমরা একজন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে পেয়েছিলাম, আমাদের ভাগ্য ভালো আমরা একজন রশিদ আহমদ গাঙ্গুহিকে পেয়েছিলাম। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তিনি এত মহান ব্যক্তিত্ব ছিলেন, একজন মানুষের ভিতর এত জামিয়াত ছিল। দেখেন, গাছ কি ফলে পরিচয়, ঠিক না? গাছ কি ফলে পরিচয়। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর ছাত্র কারা? দেখেন, তার একজন ছাত্র হলেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন এটা এখানে বলা যাবে না, তার ইলমি কারনামা, কারণ অনেক সাধারণ মানুষ আছেন তো, তাদের বদহজম হয়ে যাবে।
ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ এত উঁচু পায়ার মুহাদ্দিস ছিলেন। এটা বোঝানোর জন্য আমি একটা প্রমাণ দিই, বুঝেন। আমি যখন সমরকন্দে খরতঙ্গে গেলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মেমোরিয়াল কমপ্লেক্সে, তো উনি যখন শুনছে আমি হাদিস নিয়ে একটু পড়াশোনা করি, বলছে ভাই আমাদের দাওরা হাদিসে নিয়ে যান, আমাকে নিয়ে যায়। তো ওনাদের দাওরা হাদিস আমাকে ঘুরাই দেখালো। তো ওখানে দেখলাম ওখানে সব ছাত্ররা বুখারী শরীফের সাথে বাধ্যতামূলক ক্লাসে একটা বুখারী শরীফের ব্যাখ্যা পড়ে, যেটার নাম হলো ফয়জুল বারি, যেটা কার লেখা? ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর দর্স। তার ছাত্র বদরে আলম মিরাটি রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন। তো ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় মুহাদ্দিস, তার লিখিত কাশফুস সিত্র আন সালাতিল ভিত পড়লে বুঝবেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ কত বড় মুহাদ্দিস। তার লিখিত আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ এই কিতাব পড়লে বুঝবেন। তার একজন ছাত্র শাইখুল হিন্দের একজন ছাত্র হযরত ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, যার মাধ্যমে আল্লাহ তাআলা হাদিসের অভূতপূর্ব খেদমত নিয়েছেন। শাইখুল হিন্দের আরেকজন ছাত্র হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন তাসাউফের প্রাণ পুরুষ। শুধু তাসাউফের প্রাণ পুরুষ না, 47-এর স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ আরেকজন ছাত্র হলেন হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ ডাইরেক্ট ছাত্র, যার মাধ্যমে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দ্বীনের যে বিশাল খিদমত নিয়েছেন, পৃথিবীর আর কোন কাফেলা বর্তমানে দ্বীনের তো খিদমত করতে পারে নাই। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি যখন আমেরিকা সফরে গেলাম, আমেরিকা সফরে যাওয়ার পর অনেকে আমাকে বলছে হুজুর টুইন টাওয়ারে যে 11/11 হামলা হয়েছিল টুইন টাওয়ারটা একটু দেখে আসেন। তো শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি টুইন টাওয়ার দেখতে গেলাম, এটা নির্মাণ হচ্ছে। আমি নিচে তখন দাঁড়ালাম, তখন আমি দেখতে পেলাম যে টুইন টাওয়ারের পাশ দিয়ে তাবলীগের জামাত যাচ্ছে। তো তাবলীগের মালিক তো ভাই আমরা। আজকে আমাদের কিছু ভাই বলে যে হুজুর আবার তাবলীগ নিয়ে মাথা কামাই কেন? তো তাবলীগ বেটা তো আমাদের হাতেই হইলো, আমরা মাথা কামাবো না, তোর বাপ মাথা কামাইবো? তুমি তাবলীগ আবিষ্কার করো, এই প্রচলিত সিস্টেমের তাবলীগ যার মাধ্যমে সূচনা হয়েছে। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি কে? হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ ডাইরেক্ট ছাত্র। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ কে? তিনি দারুল দেওবন্দের প্রথম ছাত্র। তাহলে প্রশ্ন হলো, তাবলীগ আসলো দারুল দেওবন্দের মাধ্যমে, তাবলীগ রক্ষণাবেক্ষণ করলো দারুল দেওবন্দের আলেমরা। তাবলীগের উপর যত আপত্তি আছে সব সমাধান করলো আলেমরা। ফাজাইলে আমল লিখলেন আলেমরা, তাবলীগের নেসাব লিখলেন আলেমরা। আপনি কোথা থেকে 1-2 চিল্লা দিয়া তাবলীগের মালিক হয়ে গেছেন? মাথায় তো মগজ আল্লাহ দিয়েছে, গোবর তো দেয় নাই। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক সবাইকে, বলেন আমিন। হযরত জি ইলিয়াস শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর আরেকজন ছাত্রকে শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন, তার আরেকজন ছাত্র শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি পাকিস্তান প্রতিষ্ঠার অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন। এবং আপনারা জানেন 1947-এর 14 আগস্ট ব্রিটিশের কবল থেকে যখন মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র হয় পাকিস্তান, তখন পাকিস্তানের 2টা পর্ব ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের প্রথম পতাকা তুলেছেন শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন এবং শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ ডাইরেক্ট ছাত্র ছিলেন। আর আমাদের বাংলাদেশে যিনি স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তার আপন ভাগিনা এখানে আল্লামা মাহমুদুল হক সাহেব আসতেছেন। আল্লামা মাহমুদুল হক সাহেবের আব্বা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, তার ডাইরেক্ট উস্তাদ হলেন শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। তার আরেকজন ডাইরেক্ট উস্তাদ হলেন আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি 47-এ বাংলাদেশে স্বাধীনতার পতাকা প্রথম তুলেছেন। তুমি বাংলাদেশের মালিক 71-এ যদি হও, তাহলে আমরা বাংলাদেশের মালিক হয়েছি 47-এ। 47 থেকে জায়গার মালিক আমরা, 47 থেকে এই ভূমির মালিক আমরা, 47 এই ভূমিতে প্রথম পতাকা আমরা তুলেছি। সুতরাং 47-এর পর 71 দিয়ে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মাইনাস করতে চেয়েছিল একদল ভারতে পালিয়েছে। এখন যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। বাংলাদেশের মাটির সাথে ইসলাম মিশে আছে, বাংলাদেশের মাটির সাথে কালেমা মিশে আছে, বাংলাদেশের মাটির সাথে মাদ্রাসা মিশে আছে, মাদ্রাসা বাংলাদেশের মাটির সাথে দেওবন্দিয়ত মিশে আছে,
বাংলাদেশের মাটির সাথে আকাবিরে দেওবন্দের গান জড়ে আছে। এই বাংলাদেশ থাকবে যতদিন, ইসলাম থাকবে ততদিন, ইসলামকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারো বাপের নয়। কথা ভালো করে বুঝছেন? তাহলে আমি যে ইতিহাস বললাম, ভারত উপমহাদেশে আকাবিরে দেওবন্দের অবদান আছে না নাই? আর আসতে বলেন। অনেকে আপনাকে বলে, হুজুর কবি মাদ্রাসার আলেমরা কি করে? আপনারা তো কিছুই করেন না। শুনেন, সারা পৃথিবী, আগের বাপ দাদার গল্প বাদ দিলাম, এখনকার কথা বলি। কবি মাদ্রাসার আলেমরা এই পৃথিবীতে একমাত্র খিলাফত প্রতিষ্ঠা করেছে। একদম বিশুদ্ধ ইমারতে ইসলামী আফগানিস্তানে কবি মাদ্রাসার আলেমরাই করেছে, আর কেউ পারে নাই। যারা আমাদেরকে বলেন যে আপনারা কি করেন, মাদ্রাসা শুধু এটা করেন ওটা করেন, আমরা বলি না, আমরা মাদ্রাসা শুধু এটা করে নাই। দেখ, আমাদের বাইরে আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে। একমাত্র কবি মাদ্রাসার আলেম ছাড়া পৃথিবীতে কেউ ইসলামী রাষ্ট্র এখন প্রতিষ্ঠা করতে পারে নাই। পৃথিবীতে একটা ইমারতে ইসলামী আছে ইনশাআল্লাহ। আফগানিস্তান থেকে পথ চলা শুরু হয়েছে মাত্র। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আফগানিস্তান থেকে শুরু হয়েছে, দিল্লিতেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আফগানিস্তান থেকে শুরু হয়েছে, বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমার বগুড়ার তারুণ্যদীপ্ত যুবক, আমাদের তালেবানরা যদি আফগানিস্তানে কালেমার পতাকাকে উড়াতে পারে, বাংলাদেশে নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? কথা ভালো করে বুঝবেন। এবার আসেন আমার মূল কথায় যাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, কেমন আছেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যেটা হয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে 700 বছর থেকে আমাদের ভারত উপমহাদেশের রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম প্রতিষ্ঠা ছিল, এটাকে বিদায় করা হয়েছে। এরপরে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি, এটার প্রয়োজন অনুভব করেছিলেন আমাদের এক আকাবিরদের এক বিশাল জামাত। যারা আলাদা ভূমির পক্ষে ছিলেন, আমরা মনে করি তারাও সঠিক। যারা একসাথে থাকার পক্ষে ছিলেন, দুটাই এই উম্মার জন্য কল্যাণকর হয়েছে। যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, তাদের চিন্তাটা ভারতের মুসলমানদের জন্য কল্যাণকর হয়েছে। যারা খণ্ড ভারতের পক্ষে ছিলেন, তাদের সিদ্ধান্তটা আমাদের এবং পাকিস্তানের মুসলমানদের জন্য কল্যাণকর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকল আকাবিরের কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দেন। আমিন। কিপটামি করেন না, একটা জুড়ে বলেন তো আমিন। এবার আসেন মূল কথায় যাই। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উনি একটা কিতাব লিখেছেন, ছোট কিতাব কিন্তু অনেক শানদার এবং অনেক মূল্যবান কিতাব। কিতাবের নাম কি? কিতাবের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। আমি প্রজন্মকে বলবো, শুধু মাদ্রাসার ছাত্র না, আমার জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন, ইয়ং যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ অনেক বই এখন অনুবাদ হয়ে গিয়েছে। অনেক বই মাকতাবাতুল আশরাফ থেকে অনুবাদ হয়েছে, মাকতাবাতুল আজহার থেকে অনুবাদ হয়েছে, আরো অনেক লাইব্রেরি থেকে। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ যে বিশাল চিন্তার যে কারনামা, এবং আমার নিজের অভিজ্ঞতা, অনেক মাসালা আরবি অনেক বই পড়তে 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 কুল কিনারা হচ্ছে না। আল্লাহর কসম করে বলি, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বই পড়লে দেখা যায় 20-22 পৃষ্ঠায় পানির মতো সহজ করে দিয়েছেন। কত মাসালা আছে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী, হাকিমুল উম্মতের খলিফা ছিলেন মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, আর মুফতি শফি রহিমাহুল্লাহর ছেলে হলেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী। আর তাকি উসমানী সাহেবের বাংলাদেশের ছাত্র আমাদের আব্দুল মালিক শাহ হুজুর, মুফতি মিজানুর রহমান সাইদ শাহ হুজুর, মুফতি দেলওয়ার শাহ হুজুর, ওনাদের থেকে আপনারা চিনতে পারেন যে ফিকহে
তাদের উস্তাদের কোন পর্যায়ে। আর আমাদের ছাত্ররা বিশেষ করে এখন সারা দুনিয়ার সব তার তরুণ বলেন, এরপরে নওজোয়ান বলেন, মুসলমান বলেন, এখন প্রযুক্তি সহজ হওয়ার কারণে আল্লামা তাকি উসমানীকে সবাই চিনে। বিশেষ করে ইসলামী অর্থনীতিতে ডক্টর জাকির নায়েককে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আপনি পৃথিবীতে কাকে ফলো করেন? উনি বলছেন ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আমি আল্লামা তাকি উসমানীকে ফলো করি। মানে এত উপরের মাকাম। অনেক বয়স হয়ে গিয়েছে, অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন এবং আশা করছি তিনি সামনে বাংলাদেশে আসতেছেন ইনশাআল্লাহ। এই প্রজন্ম তাকে দেখার দরকার আছে না নাই? আছে। আমাদের আকাবির এটা একটা বিশাল জামাত। আমাদের আকাবিরদের গল্প আমি এজন্য করি কারণ এইরকম মানে স্বর্ণোজ্জ্বল কাফেলা এত লোক থাকার পরও এদের গল্প যদি আপনি না করেন কার গল্প করবেন? যাক, হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ওই কিতাবে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ সেকুলারিজম নিয়ে আলাপ করেছেন। আবার সেকুলারিজমের বিপরীত ইসলাম থেকে একটা উগ্রপন্থা জন্মাইছে, তাওহীদ হাকিমিয়তের কথা বলে একটা উগ্রপন্থা জন্ম নিয়েছে। এই উগ্রপন্থা নিয়ে আলোচনা করেছেন। এরপরে ইসলামের যে মধ্যম পন্থা আছে এই মধ্যম পন্থা নিয়ে আলোচনা করেছেন। তো তিনটা নিয়ে তো আমার পক্ষে এখানে আলোচনা করা সম্ভব নয়, সময়ও নাই। আমি প্রথম আলাপ দিব সেকুলারিজম নিয়ে, আমি প্রথম আলাপ দিব ধর্ম নিরপেক্ষতা নিয়ে। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন এই ধর্ম নিরপেক্ষতা এটার আবিষ্কারক হলো খ্রিস্টানরা। বলেন ধর্ম নিরপেক্ষতার আবিষ্কারক কারা? বলেন না, ধর্ম নিরপেক্ষতার আবিষ্কারক কি? খ্রিস্টানরা। আজকে দেখবে রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে মুসলিম কান্ট্রিগুলো, পৃথিবীতে মুসলমানদের যে 57টা ভূখণ্ড আছে, পৃথিবীতে মুসলমানদের যে 57টা রাষ্ট্র আছে, কিছু একদম মুষ্টিমেয় কিছু রাষ্ট্র, যেমন 101 ইসলাম ফলো করে আফগানিস্তান, আরো কিছু রাষ্ট্র আছে জাজিরাতুল আরবে যেখানে সামান্য পরিমাণ ইসলামকে ফলো করা হয়। এছাড়া বেশিরভাগ রাষ্ট্র, আপনি বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, আলজেরিয়া বলেন, উজবেকিস্তান বলেন, তাজিকিস্তান বলেন, তুর্কমেনিস্তান বলেন, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে মতকে ফলো করে সেটাকে বলে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। আমাদের বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের পর 1972 সালে যে সংবিধান লেখা হয়েছে ওইটা বাংলাদেশে লেখা হয় নাই, ওই সংবিধানটা লেখা হয়েছে ভারতে বসে। ওই ভারতে বসে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধানে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের উপর 4টা কোরআন সুন্নাহ বিরোধী মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। সোশ্যালিজম চাপানো হয়েছে, ডেমোক্রেসি চাপানো হয়েছে, ন্যাশনালিজম চাপানো হয়েছে, কমিউনিজম চাপানো হয়েছে, আর সেকুলারিজম চাপানো হয়েছে। ধর্ম নিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই 4টা মতবাদ 72-এর সংবিধানের মাধ্যমে কাঠামোগতভাবে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে ধর্ম নিরপেক্ষতা যেটা আমরা বলি যে সেকুলারিজম, এই সেকুলারিজমের আবিষ্কার হলো খ্রিস্টানরা। বলেন সেকুলারিজমের আবিষ্কারক কারা? দেখেন খ্রিস্টান রাজ্য যেগুলো ছিল, হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে শাসিত হয়েছে খুবই কম সময়। যখন খ্রিস্টান রাজ্যগুলোর উপর ধর্মের প্রবল প্রভাব ছিল, দেখা যাচ্ছে খ্রিস্টান রাজ্যগুলোর সবকিছু নিয়ন্ত্রণ করত ধর্ম। আমাদের মসজিদ, এই যে মসজিদ, এটা তো মসজিদ নাকি? আমাদের মসজিদ আর খ্রিস্টানদের হলো গির্জা। বলেন আমাদের মসজিদ, খ্রিস্টানদের গির্জা। তো খ্রিস্টান রাজ্যের সবকিছু নিয়ন্ত্রণ হতো গির্জা থেকে। রাজ্যের পরিচালক কে হবে? গির্জা যে বলতো সে। রাজ্যের প্রধানমন্ত্রী কি হবে? গির্জা যে বলতো সে। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্র কার সাথে যুদ্ধ জড়াবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা যা বলতো তা। রাষ্ট্র কার সাথে চুক্তি করবে? গির্জা যা বলতো তা। অর্থাৎ খ্রিস্টান রাজ্যগুলোর সবকিছু, মনোযোগ, খ্রিস্টান রাজ্যগুলোর সবকিছু নিয়ন্ত্রণ করত গির্জা। এখন দেখা যায় রাষ্ট্রের সরকার কোন আইন করতে পারতো না, রাষ্ট্রের বিচার ব্যবস্থা নিজেদের পক্ষ থেকে রায় দিতে পারতো না, রাষ্ট্র চাইলে কারোর সাথে যুদ্ধ করতে পারতো না, রাষ্ট্র চাইলে কারো সাথে সন্ধি করতে পারতো না। এবার খ্রিস্টান রাজা বাদশারা দেখে এরা তো আমাদের রাষ্ট্রকে পিছিয়ে দিবে, কারণ সবকিছুতে তারা নিয়ন্ত্রণ করে। তখন
হযরত শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, এবং এই আলাপগুলো মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ একাধিক রিসালায় পাবেন। তখন খ্রিস্টান রাজ্য পরিচালক যারা আছে তারা একটা সুন্দর স্লোগান বের করেছে, সেটা বলেছে কি, রাষ্ট্র রাষ্ট্রের মতো, গির্জা গির্জার মতো। তারা রাষ্ট্রের মৌলিক স্লোগানই দিয়েছে কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা থাকবে গির্জার মতো, কায়সার থাকবে কায়সারের মতো। কায়সার মানে রাষ্ট্র, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা থাকবে গির্জার মতো। আপনি ধর্ম পালন করতে চান, গির্জায় যান। আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চান, গির্জায় যান। আপনার বিয়ে শাদীতে ধর্ম পালন করতে চান, গির্জায় যান। আপনার বাচ্চাকে ধর্ম শিখাতে চান, গির্জায় যান। আপনার ত্যায্য সম্পত্তি বন্টনে ধর্ম পালন করতে চান, গির্জায় যান। রাষ্ট্র কিভাবে চলবে, গির্জা মাথা কামাবে না। সংবিধান কি হবে, গির্জা মাথা কামাবে না। বিচার কি হবে, গির্জা মাথা কামাবে না। অর্থনীতি কি হবে, গির্জা মাথা কামাবে না। ক্ষমতায় কারা আসবে, গির্জায় মাথা কামাবে না। আইন কি হবে, গির্জা মাথা কামাবে না। সন্ধি কার সাথে হবে, গির্জা মাথা কামাবে না। বাজেট কেমনে হবে, গির্জা মাথা কামাবে না। সংবিধান কেমনে হবে, গির্জা মাথা কামাবে না। অর্থাৎ খ্রিস্টানদের মৌলিক স্লোগান রাষ্ট্র রাষ্ট্র, গির্জা গির্জা। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম ধর্মের মতো গির্জার সীমানার মধ্যেই থাকবে, গির্জার সীমানা ক্রস করে ধর্ম বের হবে না। রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা কামাবে না। ধর্ম গির্জার ভিতরে থাকবে, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম লাগবে না। এবার বলেন, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। মনোযোগ, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? বলেন না, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? জোরে বলেন, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? ইসলামের 1400 বছরের ইতিহাস যদি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র থেকে শুরু করে 1924 সালের উসমানী খিলাফতের পতনের আগ পর্যন্ত, আর আপনি 2021-এর মধ্যখানে ইমারতে ইসলামিয়া দেখবেন, মদিনার থেকে যে শুরু হয়েছে উসমানী খিলাফত পর্যন্ত ইসলাম রাষ্ট্র একসাথে এসেছে। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম, বিচার ব্যবস্থায় ইসলাম, অর্থনীতিতে ইসলাম, সমাজের নেতৃত্বে ইসলাম, সংবিধানে ইসলাম, রাষ্ট্র পরিচালনায় ইসলাম, সংসদে ইসলাম। অর্থাৎ 1400 বছরের ইসলামের ইতিহাস যদি দেখেন, রাষ্ট্র থেকে ইসলাম কখনোই আলাদা ছিল না। হ্যাঁ, কখনো এমন হয়েছে সাময়িকভাবে ক্রুসেডাররা বিজয় লাভ করেছে, আবার কখনো এমন হয়েছে সাময়িকভাবে তাতাররা বিজয় লাভ করেছে, কিন্তু মুসলমানরা ঘুরে দাঁড়াতে হুকুমত থেকে, রাষ্ট্র থেকে ইসলাম কখনো বঞ্চিত ছিল না। রাষ্ট্র আর ইসলাম মদিনা থেকে 1924 সাল পর্যন্ত একসাথে এসেছে। এবার খ্রিস্টানরা দেখেছে রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করতে হবে, কারণ রাষ্ট্র থেকে ইসলামকে যদি আলাদা করতে না পারেন, পৃথিবীতে ইসলামের প্রভাব কমানো যাবে না। এবার তারা কি করেছে, মনোযোগ, এবার তারা কি করেছে, ওই যে তাদের চিন্তা, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই চিন্তাকে যে পোশাক দিয়ে, এই চিন্তাকে যে জুব্বা দিয়ে, এই চিন্তাকে যে আবা দিয়ে, এই চিন্তাকে যে শাড়ি দিয়ে মুসলমানদেরকে পরিয়েছে, ওই শাড়ির নাম হলো সেকুলারিজম, ওই পোশাকের নাম হলো ধর্ম নিরপেক্ষতা, ওই জুব্বার নাম হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে, মিসরের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন শেখ আবু আব্দুল্লাহ আল মিসরি, তিনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে একটা লম্বা কিতাব লিখেছেন। ধর্ম নিরপেক্ষতার দুটা ভার্সন আছে। প্রথম যারা ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে, তারা ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা করেছে যে সেকুলারিজম হলো জীবনের সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়া মুছে দেওয়া। আপনার ব্যক্তি জীবনে ধর্মের ছায়া থাকবে না, আপনার পারিবারিক জীবনে ধর্মের ছায়া থাকবে না, আপনার ব্যবসা বাণিজ্যে ধর্মের ছায়া থাকবে না, আপনার রাজনীতিতে ধর্মের ছায়া থাকবে না, আপনার সংবিধানে ধর্মের ছায়া থাকবে না, আপনার বিচার ব্যবস্থায় ধর্মের ছায়া থাকবে না, আপনার রাষ্ট্র পরিচালনায় ধর্মের ছায়া থাকবে না। আপনার কোথাও আপনার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, আপনার ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন, আপনার ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক জীবন, আপনার ব্যক্তি জীবন থেকে অর্থনৈতিক জীবন, জীবনের কোথাও ধর্মের ছায়া থাকবে না। সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। যারা সেকুলার আবিষ্কার করেছে, তারা প্রথম সেকুলারিজমের এই সংজ্ঞা করেছে যে জীবনের সব জায়গা থেকে, খ্রিস্টান হলে খ্রিস্ট ধর্মের ছায়া মুছে দিতে হবে, হিন্দু হলে হিন্দু ধর্মের ছায়া মুছে দিতে হবে, মুসলমান হলে
ইসলাম ধর্মের ছায়া মুছে দিতে হবে। তো তারা দেখলো যদি মুসলমানদেরকে এটা বলে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এটা মুসলমান খাবে না। কারণ মুসলমান যত গুনাহ করুক আর যত পাপ করুক, দিন শেষে জান্নাতে যেতে চায় কি চায় না? এজন্য আমাদের বাংলাদেশে দেখবেন শেখ হাসিনাও তাহাজ্জুদের গল্প শুনাইছে, শোনে নাই? বলছে মানে 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। আর বলছিল না একজন, কার কথা জানি বলছিল আমার মনে নাই, যে তাহাজ্জুদ এত রাকাত, বিতির এত রাকাত। আরেকজনে বলছেন নেত্রী ফজরের নামাজ। এগুলা বলাও রিস্ক, কারণ ইউটিউবাররা পড়ে ছেড়ে দিবে এই কথাগুলো শুধু, যে রেজাল্ট করিম আপনার শেখ হাসিনার প্রশংসা করে যা বললেন, অথচ আমি প্রশংসা করতেছি না কি করতেছি এটা তো খবর নাই। এগুলা যারা হাজার হাজার মানুষকে খুন করে তারা আমাদের দেশে তাহাজ্জুদের গল্প শোনাতো না? শোনাতো। আমি যেটা বলছি তারা দেখলো এই চিন্তা মুসলমান খাবে না, যে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এই চিন্তা মুসলমান খাবে না। এখন কি করতে হবে? ধর্ম নিরপেক্ষতাকে আরেকটু সফট করতে হবে, আরেকটু সহজ করতে হবে। বিষ ঠিক আছে, আগে বিষ এমন ছিল যে খাওয়ার সাথে সাথে চিৎপটান শেষ। এখন বিষটা একটু কমাইছে, আপনি খাবেন আস্তে 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 মারা যাবেন। আগে সাথে সাথে ইমান যেত, এখন আগে ইমান গেলে আপনি বুঝতেন। এখন ধর্ম নিরপেক্ষতার এমন নিবাদ দিছে ইমান যাবে, কিন্তু আপনার খবরও নাই যে আপনার ইমান চলে গেছে। এখন কি বলেছে? আপনারা সবাই আমার সাথে আছেন তো? বুঝতেছেন? আপনারা সবাই আমার সাথে আছেন তো? আছেন তো সবাই? আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সবাই আমিন। আমি যেটা বললাম, এবার তারা ধর্ম নিরপেক্ষতার একটা সফট ভার্সন আবিষ্কার করেছে। সফট ভার্সন কি জানেন? ওই যে খ্রিস্টানদের মতো। খ্রিস্টানরা বলেছে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। এবার আমাদের বাংলাদেশে ৭২-এর সংবিধান দিয়ে একদল ভারতের দালাল তৈরি করেছে, একদল শাহবাগী তৈরি করেছে, একদল নাস্তিক তৈরি করেছে, একদল বাম তৈরি করেছে। টকশোতে বসে বলে ধর্ম তো মসজিদে আছে, ধর্ম তো মাদ্রাসায় আছে, ধর্ম থাকবে পারিবারিক জীবনে। সংবিধানে কেন ধর্ম টানেন? বিচারে কেন ধর্ম টানেন? অর্থনীতিতে কেন ধর্ম টানেন? রাষ্ট্রে আবার ধর্ম লাগবে কেন? বলে কি বলে না? অর্থাৎ খ্রিস্টানরা বলতো ধর্ম গির্জায়, রাষ্ট্রে ধর্ম লাগবে না। মুসলমানদেরকে বলে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে গির্জায়। সংসদে লাগবে না, বিচার ব্যবস্থায় লাগবে না, অর্থনীতিতে লাগবে না, রাষ্ট্র পরিচালনা লাগবে না। না, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু খানকায় থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাজারে থাকার জন্য আসে নাই। ইসলাম এসেছে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা, সব জায়গায় ইসলাম থাকবে, কোন তন্ত্র মন্ত্র থাকতে পারে না। ভাই আপনি এমন মিছিল দিতেছেন, মানুষ কি বলবে খুঁজে পাচ্ছে না। বাংলাদেশের শত্রুরা 1 বছর আগে পলাই গেছে, এখন যারা ফিরে আসতে না পারে এই চিন্তা করে। যাক, আপনারা আমার সাথে আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই চিন্তাটা মুসলমানদের ভিতর ঢুকিয়ে দিয়েছে যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবার একটা বক্তব্য, একটা কড়া ফতোয়া দিয়ে শুনেন। আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তব কথা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। আমরা মফাতুল আরব পড়েছিলাম, এখন পড়া হয় কিনা জানি না। ওখানে একটা ইয়ে আছে, ওয়াউল কালবি লা ইয়াদুররু শামস। রাস্তায় যখন সূর্যের আলো ওঠে, কুত্তা বেক বেক করে, বাদুড় বেক বেক করে। কুত্তার বেক বেক আর বাদুড়ের বেক বেকে সূর্যের কিছু হয় না। আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ এত উঁচু অবস্থায় আছেন, ওই 2-1টা পাগল ছাগল কিছু বললে তার কিছুই যায় আসে না। আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ কত বড় মুহাদ্দিস ছিলেন এটা বোঝানো মুশকিল। যারা উলুমুল হাদিস পড়েন, হাদিসের সাথে সম্পর্ক আছে, তারা জানেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ কত কিতাব তাহকিক তালিক করেছেন এবং ছাপিয়েছেন। আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তার বাসায় ছিলেন রিয়াদে। তিনি অনেক মহব্বত করতেন আব্দুল মালেক সাহেবকে এবং তাকে এত পছন্দ করতেন। আব্দুল মালেক সাহেব তখনও বিয়ে করেন নাই। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ বলেছেন, তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমাকে বিয়ে করাই দিব। কিন্তু উনি বাংলাদেশের পরিস্থিতির কারণে তখন আসছিলেন কি কারণে? আল্লাহ তাকদিরে রেখেছেন, যদি উনি ওখানে থাকতেন
বড় বড় কিতাব তাহকিক করতেন, লম্বা লম্বা বেতন পাইতেন, একটা সৌদি আরবের একটা মানে একটা ভিআইপি লাইফ হতো, বাচ্চা কাচ্চারা